কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ, আমরা ভালোই থাকি। কোরআনের প্রেমিকরা ভালোই থাকে, খারাপ থাকে কোরআন বিরোধীরা, খারাপ থাকে আল্লামা সাইদির খুনিরা, খারাপ থাকে মতিউর রহমান নিজামীর খুনিরা, সালাউদ্দিনের খুনিরা। কার কথা? আল্লাহর কথা। কোন খারাপ কাজের সাথে আমরা জড়িত হব না। রাজি আছি তো? জমিনটা ভালো মানুষের জন্য। কার হুকুম? আন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন। কোন বাজে লোককে আল্লাহ জমিন ছেড়ে দিবে না। উত্তরাধিকার সূত্রে এখানে নেককাররাই থাকবে, নেককারদের জন্য দোয়া হবে, নেককারদের হাতে আল্লাহ সব ক্ষমতা দিবেন। ঠিক কি না? নেককার থাকতে রাজি আছেন তো? কারা কারা হাত তুলে দেখিয়ে দেন। বেশি গ্যাপ হয়ে গেছে মধ্যখানে। এত গ্যাপ আমি পছন্দ করি না। অন্য হুজুররা করতে পারে। মানুষের যত কাছে থাকবেন বরকত তত বেশি হবে। রাসূল মানুষের সাথে, শরীরের সাথে শরীর লেগে বসে থাকতেন, রাহমাতাল লিল আলামিন। আর আমরা দূরত্ব সৃষ্টি করেছি। নামাজের ভিতরেও যারা লেগে লেগে দাঁড়ায়, রাসূল বলছেন এদের জন্য জান্নাতে আল্লাহ প্রাসাদ বানিয়ে দেন। যত কাছে থাকবো তত বরকত বেশি। শুকরিয়া আদায় করছি আল্লাহর। পড়েন আল্লাহু আকবার কাবীরা, আলহামদুলিল্লাহি কাসীরা, সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ورضا نفسه وزنة عرشه ومداد كلماته. قرن لك الحمد يا رب كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك. অনেক সুন্দর একটা আয়োজন করেছেন। আমার জীবনের প্রথম মাহফিল মোংলায়। এই মাঠে শেষ মাহফিল করে গিয়েছিলেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ দায়ী আল্লামা দেলোয়ার হোসাইন সাঈদী। এই মাঠের প্রোগ্রাম শেষেই বাংলাদেশের প্রোগ্রাম আর করতে পারেন নাই। আল্লাহ তার কবরটাকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দিক। তার জীবনের সব ভালো আমল আল্লাহ কবুল করুন। তার ছেলেদেরকে আল্লাহ কবুল করুন। তাকে যারা অনুসরণ করছে তাদেরকে আল্লাহ কবুল করুন। অনেক দূর থেকে অনেক ভাইরা এসেছেন আইম্মাতুল মাসাজিদ এসেছেন, আমাদের অনেক ওলামা হযরত, আমি যাদের ছাত্র হতে পারলে ধন্য হতাম। এসেছেন স্কুলের প্রিয় স্যার, কলেজ ইউনিভার্সিটির স্যারেরা এসেছেন, বিভিন্ন পেশায় জড়িত আবাল বৃদ্ধা বনিতা, পর্দার আড়ের মা এবং বোনেরা এসেছেন, হিন্দু সম্প্রদায়ের ভাই বোনেরা। একটা ছেলে তো হিন্দু ধর্মের হয়ে বলছে এক কোরআন, তোমরা এক হও, তুমিও এক হও, তুমি এক আল্লাহকে স্বীকৃতি দাও। ঠিক কিনা বেঠি? অবশ্য স্বীকৃতি দিয়ে গেছে। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আল্লাহ যেন একে তাকবীরের জন্য কবুল করে। গলাটা সুন্দর, তুমি ভালো ভালো চর্চা করে ইউটিউবে দাও, সদকায়ে জারিয়ার কাজ হবে। আমরা আজকে এখানে কোরআন থেকে শুনবো, কোরআন বাড়ি নিয়ে যাব। আল্লাহ তৌফিক দান করুন। জান্নাতে যেতে চান তো? চান তো? জান্নাতের রাস্তা একটা রাস্তা। কয়টা? একটা। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সিরাতুল মুস্তাকিমের সংজ্ঞা আল্লাহ দিচ্ছেন, ইয়াসিনুল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। শব্দগুলোর অর্থ আল্লাহ ছাড়া কেউ জানে না। বিজ্ঞানে ভরা কোরআনের কসম, হে নবী আপনি প্রেরিত একজন। সিরাতুল মুস্তাকিমের অন্য নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু। আমরা বললাম পেতে হলে কি করতে হবে? এই সূরা ইয়াসিনে আল্লাহ জবাব দিয়েছেন, আনে আবুদুনি হাদা সিরাতুম
মুস্তাকিম। আমার ইবাদত করো, সিরাতুল মুস্তাকিম দেখিয়ে দিবেন কে? আমরা বললাম আল্লাহ রাব্বুল আলামিন। কিভাবে এটাকে পাওয়া যাবে? আল্লাহ বলছেন আমাকে যে মজবুত করে ধরবে, মাইয়াতাসিম বিল্লাহি ফাকাদ হুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম। আমাকে যে মজবুত করে ধরবে আমি তাকে সিরাতুল মুস্তাকিমে তুলে দেব। আজকে যখন কথা বলছি ফিলিস্তিনের ভাইয়েরা চিৎকার করে কাঁদছে, শিশু মায়ের জন্য কাঁদছে, মা শিশুর জন্য কাঁদছে, রক্তের সাগরে ভাসছে তারা। আজকের ময়দান থেকে ওয়াদা নিচ্ছি, একটা ইহুদির বাচ্চাকেও আমরা এমনি ছেড়ে দেব না। রক্ত দিয়েছে আমার ভাইয়ের, ইহুদিদের রক্ষা নাই। কোন হারামখোরকে মুসলমানদের গায়ে টাচ করতে দেব না। আগামীর পৃথিবী প্রতিশোধের পৃথিবী, আগামীর পৃথিবী ইসলামের পৃথিবী, কোরআনের পৃথিবী, মেহেদীর পৃথিবী। তোরই আছেন তো মুসলমান, কারা কারা হাত তুলে দেখাও। তেইশ বছরের রাসূলের জিন্দেগি, নবুয়ত কত বছর? নবুয়তের আগে 23, পরে 23, সিরাতুল মুস্তাকিম মধ্যখানে। আগের 23-এ তিনি নবী ছিলেন না, পরের 23-এ তিনি নবী। 13 বছর মক্কায় মাত্র 313 জন পেলেন যোদ্ধা, আর পরের 10 বছর 80টা যুদ্ধ করলেন, নিজে 27টাতে সেনাপতি হলেন। লোক আসলো ওনার পিছনে 3 লক্ষ, 10 লক্ষ বর্গ মাইল মদিনার আন্ডারে চলে আসলো। রাসূলের পথ সিরাতুল মুস্তাকিম। কোন মুসলমানের রক্ত আল্লাহ বৃথা যেতে দেয় না। আল্লাহ বলছেন ইন্না লিল মুজরিমিনা মুনতাকিমুন, সূরা সেজদা 22। প্রত্যেকটি পাপিষ্টের প্রতিশোধ আমি আল্লাহ নিজে গ্রহণ করে নেব। আমরা ফিলিস্তিনের জন্য যেমনি চোখের পানি ছাড়ব, তেমনি প্রস্তুতি হব। ইহুদিদের কোন সম্পদ আমরা গ্রহণ করব না, কোন বাজারে তাদের সম্পদ বিক্রি করতে দেব না। ডক্টর ইউনূস, ইহুদিদের যতগুলো প্রতিষ্ঠান বাংলাদেশে আছে বন্ধ ঘোষণা করে দাও, লাঠি মেরে বের করে দাও ইহুদি বাচ্চাদেরকে। যেমন মুশরিকদের সম্পদ আমরা বয়কট করেছি, কেলকাতার ব্যবসায়ীরা এখন হা হা করতেছে মুসলমানদের জন্য, ঠিক তবে ঠিক? আমাদের খেয়ে পরে তোরা বেঁচে আছিস আর আমাদের গায়ে হাত তোলস। আমরা যদি তৌহিদবাদীরা না থাকতাম, আমরা যদি সেজদা না দিতাম, এই আকাশ এই জমিন আল্লাহ ভেঙে চুরমার করে দিতেন। যতক্ষণ একজন তৌহিদবাদী থাকবে ততক্ষণ এই জমিন আর আকাশ আল্লাহ রেখে দিবেন। একজন যতক্ষণ থাকবে আর বলবে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, ততক্ষণ এই আকাশ জমিন রেখে দিবেন কে? তাহলে কালেমার দাম বেশি না আকাশ জমিনের দাম বেশি? কালেমা পড়া মানুষের দাম বেশি। সেই মানুষকে আল্লাহ একটা পরিপূর্ণ সূরা দিলেন। ওই সূরাটা যে একবার পড়বে অর্ধেক কোরআনের সওয়াব আল্লাহ তার আমলনামায় তুলে দেয়। ওই সূরাটা যে পড়ে আল্লাহ নিজে তার সাথে কথা বলা শুরু করে দেয়। রাসূল যখন কষ্টে পড়তেন সাল্লাল্লাহু, আস্তে আস্তে ওই সূরাটি পড়তেন আর বলতেন, যখনই কেউ এই সূরাটি পড়ে আল্লাহ নিজে তার সাথে কথা বলা শুরু করে দেয়। কোন সূরা? হ্যাঁ, এত পড়ে তারপরে মনে নাই। সবচেয়ে দামি সূরা কোনটা? কোন সূরা ছাড়া নামাজ হয় না? কোন সূরা কোরআনের ভিত্তি? কোন সূরা দিয়ে দোয়া করলে আল্লাহ দোয়া ফিরিয়ে দেয় না? 30 পারা কোরআন পড়লেন, সূরা ফাতিহা পড়লেন না, নামাজ কবুল হবে না। এই সূরাটাই সবচেয়ে দ্রুত পড়ে রমজানে। মোংলার লোকেরা পড়ে না, বাহিরের লোকেরা এটা করে আর কি।
আমার ছোট ছেলেকে জিজ্ঞেস করলাম, বাবা তারাবি পড়ছো কেমন লাগছে? বয়স 10.5। বলছে, আব্বু ছোট হুজুরের চেয়ে বড় হুজুরের নিঃশ্বাস অনেক লম্বা। কিরকম? বড় হুজুর এক নিঃশ্বাসে সূরা ফাতিহা পড়ে ফেলে, আর ছোট হুজুর 2টা নিঃশ্বাস নেয়। বলেন তো কোন হুজুরের নামাজ হয়েছে? কোনটারই হয়নি। রাসূল 7 নিঃশ্বাসে পড়তেন সূরা ফাতিহা, তুই 2 নিঃশ্বাসে পড়স কেন? মা আয়েশা বলছেন, এমন কোন সালাত ছিল না যেখানে রাসূল ধীরে ধীরে সূরা ফাতিহা পড়তেন না। এত আস্তে কখনো কখনো পড়তেন, সাহাবায়ে কেরাম মনে করতেন এক আয়াত পড়ে বাকি আয়াত বোধহয় রাসূল ভুলে গিয়েছেন। কারণ প্রত্যেক আয়াতে কথা বলা শুরু করেন কে? মুসলিম শরীফের বর্ণনা, কুসিবাতিস সালাতু বাইনি ওয়া বাইনা আবদি নিসফাইন, আমার মধ্যে বান্দার মধ্যে আমি সালাতটাকে 2 ভাগে ভাগ করে নিয়েছি। এক ভাগ বান্দা পড়বে, আরেক ভাগ আমি আল্লাহ ঘোষণা দিয়ে দেব। বান্দা যখন বলে আলহামদুলিল্লাহি রাব্বিল, সাথে সাথে আল্লাহ বলেন হামিদানি আবদি, আমার গোলাম আমার প্রশংসা করছে। বান্দা যখন বলে আর রহমানির রহিম, আল্লাহ বলেন মাজ্জাদানি আবদি, বান্দা আমার বড়ত্ব বর্ণনা করছে। আমরা যখন বলি মালিকি ইয়াউমিদ্দিন, আল্লাহ বলেন আসনা আলাইয়া আবদি, আমার উপর আমার গোলাম প্রশংসার ফুল ঝুড়ি দিচ্ছে। আমরা যখন বলি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহ বলেন হাদা বাইনি ওয়া বাইনা আবদি ওয়া আবদি মা সাআল, এটা আমার মধ্যে বান্দার মধ্যে, বান্দা আমার ইবাদত করবে আর আমি আল্লাহ বান্দার সব প্রয়োজন পূরণ করে দেব। এই বাংলার মতো রিচ সম্পদশালী এরিয়া বাংলাদেশে একটাও নাই। হিরন পয়েন্ট থেকে শুরু করে পুরা সুন্দরবনের নিচে তেলের খনি, গ্যাসের খনি, স্বর্ণের খনি দিয়ে আল্লাহ ভরে দিয়েছে। কিন্তু এটার কোনো কদর বাংলাদেশের চোরদের কাছে নাই। আছে চুরি করার জন্য, উন্নতির জন্য না। এখানে পুকুর থেকে পর্যন্ত গ্যাস তুলে মানুষ রান্না করে। আপনাদের এখানে কোথায় কোথায় কি খালি? মিঠাখালি। মিঠাখালি নামও শুনেন না? মিঠা খাইবেন, শুধু চিনি খাবেন না, মিঠা খাবেন, তাহলে আর ডায়াবেটিস হবে না। কি বরকত দিয়ে আল্লাহ ভরে দিয়েছেন। কেন? এই জায়গাতে আল্লাহর সিজদাকারী বেশি, এই জায়গাতে কোরআনের প্রেমিক বেশি, ঠিক তো ঠিক? এই জায়গার মানুষ আল্লাহকে ভালোবাসে সবচেয়ে বেশি। বিপদ আপদে সবাই কার কাছে ধর্ণা দেয়? প্রশংসা সবাই কার করে? অবাক হলাম, একটা হিন্দু ছেলে বলছে এক হও এক হও, আর মুসলমান তোরা কবে এক হবি? তোমাদের মধ্যে যেগুলো এখনো অনৈক্যের চিন্তা করছো, এই ছেলেটা থেকে শিক্ষা গ্রহণ কর, ঠিক কিনা? আল্লাহ যেন ছেলেটাকে তৌহিদের জন্য কবুল করেন। আরেকবার প্রমাণ দিল আজকের মাহফিল কমিটি, এই কোরআনের স্টেজ সব মানুষের জন্য, এটা শুধু মুসলমানদের জন্য নয়। যালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, হুদাল লিন নাস বায়িনাতিন মিনাল হুদা ওয়াল, আমার কোরআন সব মানুষের জন্য। যেমন বৈষম্য বিরোধী আন্দোলনে সব রকমের লোকেরাই অংশগ্রহণ করেছে, কিন্তু এখন কেউ কেউ বলছে এদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। সম্পর্ক না থাকলে তোমরা আবার লাল ঘরে ঢুকে যাও, আবার এলাকা ছেড়ে দাও। সম্পর্ক না থাকলে জমিনে ফ্রিলি হাঁটো কেন? ওদের কোরবানির কারণেই তো তুমি ফ্রি হয়েছো, ঠিক কিনা? ওদের কোরবানির কারণেই তো তুমি স্বাধীনভাবে হাঁটছো, তোমার মামলাগুলো উঠেছে। স্বীকৃতি দিতে কষ্ট কোথায়? স্বীকৃতি যারা দেয় তাদের নাম হলো শুকরগুজার। যেমন আপনি খাইলেন, আপনি বলেন আলহামদুলিল্লাহ। আপনি যে ঘরে খাইলেন, ঘরের লোকদের প্রশংসা করলেন, ভাই রান্না খুব ভালো হয়েছে, যিনি রেঁধেছেন তিনিও খুব ভালো রেঁধেছেন, প্রথম শুকরিয়া কার? আল্লাহর। কিন্তু খাওয়ার পরে আপনি কইলেন, ওরে মাছ, তুই যে কত স্বাদের মাছ, তোর যে কি স্বাদ করে খাইলাম, তুই এত সুন্দর রান্না হইলি কেমনে? ঘরের লোক কি ভাববে আপনাকে? কি ভাববে? পাগল। অথবা খাওয়ার পরে ঘরের লোক আপনারে বললো, যা খাওয়াইছি জীবনে চোখে দেখছো? খাবে না, মুখে আঙ্গুল দিয়ে কি করবেন? বমি করবেন। কেন? এখন তাই আমরা করি, খাওয়ায় কে?
পান করায় কে? আর স্বাধীনতার পর থেকে এক সাগরের জাতীয় সঙ্গীত আমরা পড়েছি, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, চিরদিন তোমার আকাশ তোমার বাতাস আমার পানে। আকাশ কার? বাতাস কার? আকাশ বাতাস কি বাঁশি বাজায়? বাঁশি বাজানো হালাল না হারাম? একটা হারাম জিনিস। পোলাপানও গাইছে, মুরব্বীরও গাইছে। মাথা দোলায় কি কি গাইলেন? প্রশংসা কার হলো? প্রশংসা হতে হবে আল্লাহর। জমিন যার প্রশংসা হবে তার। ঠিক তবে ঠিক। আজকের বিজ্ঞান বলছে একটা লোকের ব্রেন খারাপ, ব্রেন কাজ করছে না। কয়েক হাজার ডাক্তার একসাথে ওই সিদ্ধান্ত দিচ্ছেন। সকাল বেলায় আয়নার সামনে দাঁড়িয়ে যদি ওই ছেলে বলে আমার ব্রেন ভালো, আমার ব্রেন ভালো, আমার ব্রেন ভালো 5 বার, আস্তে আস্তে তার ব্রেন ভালো হওয়া শুরু করবে। 1400 বছর আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখালেন ঘুম থেকে উঠেই পড়বা আলহামদু আলহামদু। আবার ইবনে মাসউদের বর্ণনা রাসূল বলছেন যারা তাহাজ্জুদের নামাজে দাঁড়ায় তাকবীরে তাহরিমা বেদি প্রথম আলহামদুলিল্লাহ পড়বে 10 বার, সুবহানাল্লাহ 10 বার, আল্লাহু আকবার 10 বার, লা ইলাহা ইল্লাল্লাহ 10 বার। এই 10 বার বলে সে নামাজ শুরু করবে। 1400 বছর আগে সমাধান দিয়েছেন রাহমাতাল লিল আলামিন। আজকের বিজ্ঞান বলছে যে এক্সপ্রেশন ঘোষণা করবে আমি ভালো আছি, মানুষ যখন ভালো থাকে কি বলে? আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। তার ব্রেনে 2700 কোটি সেল, যখন সে আলহামদুলিল্লাহ পড়ে একটা সেল তাজা হয়ে আরেকটা সেলকে ধাক্কা মারে। একটা সেল যখন আরেকটা সেলকে ধাক্কা মারে 2700 কোটি সেল একসাথে তাজা হয়ে যায়। হার্টের ভিতরে 2500 কোটি সেল, এই সেলগুলোর একমাত্র খাওয়া আলহামদুলিল্লাহ। এই জন্য রাসূল ঘুম থেকে উঠে প্রথম কথা কি বলতেন? আলহামদুলিল্লাহ আল্লাযী আহয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন। কোরআনের প্রথম শব্দ কি? আলহামদুলিল্লাহ। খাওয়ার পরে প্রথম শব্দ কি? আলহামদু। বাথরুম থেকে বেরিয়ে প্রথম শব্দ কি? কি শব্দ? গুফরানাক। প্রথম কি? গুফরানাক। কেন ওখানে আলহামদুলিল্লাহ না? গুফরানাকার পরেই আলহামদুলিল্লাহ। কারণ হলো ওই সময়টি রাসূল ইস্তিগফার থেকে বঞ্চিত থাকতেন, এইজন্য বেরিয়ে প্রথম বলতেন গুফরানাক আলহামদুলিল্লাহ আল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি। আমার কষ্টটা আপনি দূর করেছেন। এই আযার কথা আবার হাদিসের মধ্যেও বলছেন আল ঈমানু বিদউনা 70 শু'বা ফাআফদালুহা কাউলু লা ইলাহা ওয়া আদনাহা ইমাতাতুল আযা আনিত তরিক। রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরিয়ে দেয়া। আলহামদুলিল্লাহ যারা সবচেয়ে বেশি পড়বে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জান্নাতে সবার আগে আল্লাহ তাকে প্রবেশ করিয়ে দিবেন। সবচেয়ে বেশি আলহামদুলিল্লাহ পড়তেন মুহাম্মদ সাল্লাল্লাহু। এজন্য সবার আগে জান্নাতে যাবেন কে? মুহাম্মদ সাল্লাল্লাহু। আর এই খুশি হাসি আলহামদুলিল্লাহ। দুপুর বেলায় আরবের লোকেরা বের হয় কম। তিরমিজির হাদিস বলছি রাসূল বের হলেন, বেরিয়ে দেখে ওমরও বাহিরে, আবু বকরও বাহিরে রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন। তিনি বললেন মা আখরাজাকুম, কোন জিনিস তোমাদেরকে বের করেছে ঘর থেকে? দুইজনই বলছেন আল জু, ক্ষুধা। কি বের করেছে? ক্ষুধা। রাসূল ক্ষুধার জ্বালায় বেরিয়েছেন ঘর থেকে। একজন সাহাবীর ঘরে গেলেন, মুখে কোনো মলিনতা নাই। সাহাবীর ঘরে গিয়ে সাহাবীকে ডাক দিলেন। বিবি ভিতর থেকে আওয়াজ শুনে বুঝলেন। বেড়ার ফাঁক দিয়ে দেখলেন 3 জন দুনিয়া আখিরাতের শ্রেষ্ঠ মেহমান তার বাড়ির দিকে যাচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে শ্রেষ্ঠ মেহমান আর কেউ? তিনি বললেন মারহাবান বিকুম, আপনাদের জন্য সুস্বাগতম। আমার কপাল কি ভালো, আজকে 3 জন শ্রেষ্ঠ মেহমানকে আমি পেয়েছি। ঘরে ঢোকার আগে রাসূল বললেন তোমার স্বামী কোথায়? বলছে তিনি একটু বাহিরে গেছে, আসছে। ঢোকার সাথে সাথেই বিবি খেজুর আর পানি দিলেন। সুবহানাল্লাহ। কোন মেহমান ঘরে আসলে প্রথম কি দিবেন? যা থাকে। আসলেই বললেন না আজকে তো কিছু খাবেন না, আরেকদিন কিন্তু ছাড়বো না। আমাদের কিছু ভাইয়েরা আছে, দাদা খেয়ে আসছেন না, যে খাবেন। হ্যাঁ, বিস্কুট একটা দিয়ে কয় সবটাই খাইতে হবে, কিন্তু
ঘরে যা আছে তাই দেন। রাসূল বলছেন যে খেজুর খায় না সে উপোস থাকে। আজকের বিজ্ঞান বলছে খাবার খাদ্য প্রাণের 80% থাকে খেজুরের ভিতরে। একটা খেজুর 1 সপ্তাহ পর্যন্ত মানুষকে সজীব রাখে। খেজুর জান্নাতের হালুয়া। জান্নাতের কি? খেজুরের সাথে যদি একটা কলা হয় সারাদিন আপনাকে কাহিল করে কে? জান্নাতীদের প্রথম খাওয়া হলো বড়ই। প্রথম খাওয়া কি? বড়ই। সূরা ওয়াকিয়াতে আল্লাহ বলছেন আসহাবুল ইয়ামিন মা আসহাবুল ইয়ামিন ফি সিদরিম মাখদুদ ওয়া তালহিম মাদুদ ওয়া দিল্লিম মামদুদ ওয়া মাইন মাসকুব وفاكهة كثيرة لا مقطوعة ولا ممنوعة। আল্লাহ আমাদের সবাইকে ডানপন্থী হিসেবে কবুল করেন। আরো জোরে আমিন। ডানপন্থী হতে চান তো? ডানপন্থীদের প্রথম কালেমা লা ইলাহা, আল্লাহ ছাড়া কারো আইন মানি না, আল্লাহ ছাড়া কোন নেতা মানি না, আল্লাহ ছাড়া কোন সংবিধান মানি না। রাজি আছেন তো? যারা পার্লামেন্টে বসে নিজের আইন পাস করেছো সবগুলো মুশরিক হিসাবে কিয়ামতের ময়দানে উঠবা। আল্লাহর আইন বাদ দিয়া নিজের আইন বানাইছে। আল্লাহ বলছেন মদ হারাম, তোমরা বলেছো মদ হালাল। আল্লাহ বলেছেন সুদ হারাম, তোমরা বলেছো সুদ হালাল। আল্লাহ বলেছেন বেপরদিগি হারাম, তোমরা বলেছো না মেয়ের সাথে হাতে হাত দিয়ে বসে থাকবো। হয়েছে কিনা? কথা কন না কেন? পার্লামেন্টে যত অখাদ্য কুখাদ্য ঢুকিয়েছো আর নিজেরা আইন পাস করেছো নিজের খুশি মতো, অথচ কোরআন সেখানে বসে কাঁদছে। আবার শুরু করে কোরআন শরীফ দিয়ে। এখন আমাদের প্রথম অধিবেশন শুরু হইবে আব্দুল কুদ্দুস কুতকুত মিয়ার তেলাওয়াত দিয়া। এই কোরআন তোকে লানত দেয়। তুই যখন কোরআন পড়ে কোরআনের বিরুদ্ধে আইন পাস করস, কোরআন তখন আল্লাহর দরবারে ফরিয়াদ করে ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা, এরা এই কোরআনকে নিক্ষিপ্ত করে দিয়েছে। ডানপন্থীদের প্রথম খাওয়া বড়ই, দ্বিতীয় খাওয়া কলা, তৃতীয় হলো ছায়া, চতুর্থ হলো পানি। অথচ হিন্দু মাইথোলজিতে বলা হয় খালি পেটে জল, ভরা পেটে ফল। এটা কোরআন বিরোধী। কোরআন বলছে খালি পেটে ফল, ভরা পেটে, ভরা পেটেও পানি না। রাসূল কখনো খাওয়ার সাথে সাথে পানি খেতেন না। মিনিমাম 15 মিনিট, আধা ঘন্টা। আজকের বিজ্ঞান বলছে যারা আধা ঘন্টা পরে পানি খায় জীবনে তাদের পেটে কোনো রোগ হবে না, গ্যাস হবে না। প্র্যাকটিস করে দেখেন। খাওয়ার আগে পানি, আবার গোশতের আগে ফল। ফাকিহাতিন মিম্মা ইয়াতাখায়্যারুন ওয়া লাহমি তায়রিন মিম্মা ইয়াশতাহুন। আগে ফল খাবা, তারপরে গোশত খাবা। বড়ই কেন আগে? আজকের মেডিকেল সায়েন্স বলছে বড়ের ভিতরে রোগ প্রতিরোধ ক্ষমতা সবচেয়ে বেশি। এই জন্য যারা আগে বড়ই খায় ওদের শরীর সবচেয়ে ভালো থাকে। আমরা এটা খাই না। এরপরে খাবেন কি? কলা। কি খাবেন? কলা। সে আল্লাহ বলছেন সব কিছুর উপরে শুধু আমার প্রশংসা করো। যদি একবার শুধু আলহামদুলিল্লাহ বলো, পাল্লা ভর্তি করে কিয়ামতে সওয়াব দিয়ে দেব। আর যদি এটার সাথে সুবহানাল্লাহ যোগ করে দাও তাহলে আকাশ জমিনের মধ্যখানের খালি জায়গা সওয়াব দিয়ে পরিপূর্ণ করে দেব। আমরা বললাম কিভাবে আপনার প্রশংসা করব? সূরা জুমারের শেষ আয়াতে আল্লাহ বলছেন ওয়াতারাল মালাইকাতা হাফিনা মিন হাউলিল আরশ ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম ওয়া কুদিয়া বাইনাহুম বিল হক ওয়া কিলা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তুমি রহমান, তুমি মেহেরবান, অন্ধ গাহে না শুধু তোমারই গুণগান, বুঝেও বুঝে না তব শান। তুমি রহমান, তুমি মেহেরবান। মোমেন যখনই কথা বলে প্রশংসা করে কার? যেমন দেখেন জাতীয় কবি, হিন্দু না মুসলমান? আরো আস্তে কর, আরো জোরে কর।
মুসলমান, ও প্রশংসা করলো। আল্লাহ প্রশংসার ধরন দেখেন, সুন্দর ফুল, সুন্দর ফল, মিঠা নদীর পানি। আল্লাহ জানেন না কি সুন্দর প্রশংসা করছেন, আর ঠাকুররা প্রশংসা করছে, মরিতে চাহি না সুন্দর ভুবনে, ধন্য আমি তোমাকে বাসিয়াছি ভালো। ভুবনটা সুন্দর, কিন্তু ভুবনের মালিকের খবর কই? কেন মালিককে প্রশংসা করলি না? মতিউর রহমান মল্লিক আরো সুন্দর করে জবাব দিচ্ছেন, তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর। সবচেয়ে সুন্দর কে? আরেকটা ছেলে লিখছে, দুনিয়া সুন্দর, আসমান সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লা, জানি যে জামাত ইসলামীর দাড়ি পাল্লা, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। দেখেন আল্লাহর সাথে পাল্লার কি মিল। জামাত ইসলামের কি দাড়ি পাল্লা। কি নেতাগুলো হারালাম, যে কোনো একজনের কথা মনে পড়ে চোখ বেয়ে বেয়ে পানি ঝরতে থাকে। কি শুকরগুজার এই নেতাগুলো। কাদের মোল্লাকে বলছে 3 ঘন্টা পরে ফাঁসি, কাদের মোল্লা আকাশের দিকে তাকিয়ে বলছে আলহামদুলিল্লাহ। জল্লাদের মুখ কেঁপে উঠেছে। কি মানুষেরা ফাঁসির খবর শুনে পড়ছে আলহামদুলিল্লাহ। একই জবাব দিয়েছে মতিউর রহমান নিজামী আলহামদুলিল্লাহ, একই জবাব কামরুজ্জামান, একই জবাব সালাউদ্দিন কাদের, একই জবাব দিয়েছে আলী আসাদ মুজাহিদ, একই জবাব দিয়েছে কাশেম আলী মিন্টু। বলছে কেন আলহামদুলিল্লাহ পড়ছেন? বলছে 50-60 বছর এই দিনের জন্য মুনাজাত করেছি। গোসল করলেন, নামাজ পড়লেন লম্বা 2 রাকাত, ফাঁসির দিকে যাচ্ছে। ফাঁসির আগে গিয়ে বিবিকে 2 লাইন লিখছে, পেয়ারি দেখা হবে জান্নাতের সিঁড়িতে। জল্লাদ হাত ধরেছে, বলে হাত ধরা ছেড়ে দাও, ওটা ফাঁসির দড়ি নয়, ওটা জান্নাতের সিঁড়ি। কি ইমান? দর্শে নিজামের এক হুজুর, নাম বলবো না, ওটা বলছে আমি জেলখানায় গিয়ে জামাতকে চিনেছি। এদের ইমানের ধারে কাছে আমরা নেই। এরা কত নিভৃতে, কত নিশ্চিন্তে আল্লাহর কোরআনের জন্য ফাঁসিকে গ্রহণ করে নিয়েছে। একটা নজির নাই বাংলাদেশে, ঠিক তবে ঠিক। প্রশংসা সব সময় করতে হবে কার? আল্লাহর। তাহলে সব নিয়ামত বাড়িয়ে দিবেন কে? সূরা ইব্রাহিমে আল্লাহ বলছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যদি তুমি শুকরিয়া আদায় করো সব নিয়ামত বাড়িয়ে দিবেন কে? আর যদি কুফরি করো 5 মিনিটে দেশ ছাড়া করে দিবেন, ঠিক কিনা? খাওয়ার সুযোগ পাবি না, তুইও শেষ, তোর আন্ডা বাচ্চাও শেষ। আধা ঘন্টা পরে দেশ কি মুক্ত? কি মুক্ত? কি সুন্দর করে কয়, তৈরা থার মুক্ত, কন্যা হাসিনা মুক্ত। কি মুক্ত? হাসিনা মুক্ত। কে করেছেন? আল্লাহ করেছেন। ফয়সালটা কত সুন্দর, আলহামদুলিল্লাহ। হ্যান করেঙ্গে, ত্যান করেঙ্গে, উল্টাই ফেলেঙ্গে। কত মানুষকে তারা মেরেছে, তার কোন হিসাব? এক এক থানাতে যা অত্যাচার করেছে, এই অত্যাচারের জন্য হাসিনাকে কয়েক হাজার বছর জেলখানা রাখা দরকার। মানুষের ঘর লুট করেছে, সম্পদ লুট করেছে, গোয়ালের গরু লুট করেছে, পুকুরের মাছ পর্যন্ত ধরে নিয়ে গেছে, ঠিক না ঠিক? কোনো শান্তি নাই। মামলা বোধহয় মোংলাতে হয়নি। কয়টা মামলা? কয়টা খাইছে?
ও অনেকগুলি খাওয়ার পরে সিটে গেল, এরপরে অনেকগুলো না খায় আবার এখানে, কিন্তু মুখে হাসি। প্রশংসা কার? আল্লাহ শিখাচ্ছেন আলহামদুলিল্লাহি রাব্বিল। আল্লাহর নাম কি? আল্লাহ। আল্লাহর নাম কি? খোদা যেন কেউ না বলি, খোদা আল্লাহর কোন নাম না। খোদা হু হ্যাজ কেম হিমসেলফ, যিনি নিজে নিজে এসেছেন, এটা আল্লাহর কোন সিফতে নাম নয়। ইলহাদ, আল্লাহ বলছেন যারা ইলহাদ করে, আমার নামকে বিকৃত করে, তাদেরকে শাস্তি দেওয়া হবে। আল্লাহকে আল্লাহর নামেই ডাকতে হবে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা। আল্লাহ বলেছেন সমস্ত প্রশংসার মালিককে। এই চোখগুলো কে দিয়েছেন? বলে দিয়েছেন কে? চোখের সামনে, চোখের সাথে জিহ্বার সম্পর্ক, দুইটাকে একসাথে উচ্চারণ করছেন। আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন। সুন্দর দুটি চোখ আমি তোমাকে দিলাম, সুন্দর দুটি ঠোঁটের মধ্যখানে সুন্দর একটি জিহ্বা দিলাম। চোখও থাকে ভিজা, জিহ্বাও থাকে ভিজা। চোখ দিয়ে 7টা রং দেখা যায়, জিহ্বা দিয়ে 7টা টেস্ট অনুভব করা যায়। চোখের পানি শুকিয়ে গেলে একমাত্র পৃথিবীতে জার্মানে পাওয়া যায় চোখের পানি, তাও আবিষ্কার করেছেন একজন মুসলমান ডাক্তার। যেমন করোনার টিকা প্রথম আবিষ্কার করেছেন কে? একজন মুসলমান ডাক্তার। এই পর্যন্ত পৃথিবীর যত আবিষ্কার সব করেছে মুসলমানরা। সুবহানাল্লাহ। কারণ আল্লাহর নাম যেখানে বরকত আছে, সারা পৃথিবীতে যত সম্পদ, অধিকাংশ সম্পদের মালিক কারা? মুসলমানরা। ইসরায়েলে তেল দেয় কারা? কারা? জোরে কও। খানা দেয় কারা? এগুলো কিসের মুসলমান? তোরা হইলা হাসিনা মার্কা মুসলমান। তোরা হলি নামা নিমো খারাপ মুসলমান। আল্লাহর কোরআনের কোন মহব্বত তোদের মধ্যে নাই। এতদিন থাকতো ইহুদির বাচ্চারা, আমরা বললাম আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কতদিন আমরা রব মানবো, আপনি বলে দেন। এটা কি আসছে এখানে? বাবাজি আপনি কথা বলবেন না, কথা বলেন না। হ্যাঁ, কি হয়েছে? কি নিয়ে ঠেলাঠেলি হলো? এখন তো যুবকদের দুনিয়া, যুবকদেরকে দায়িত্ব দিবেন। উপদেষ্টা মন্ডলী যেগুলো নিয়েছো, বুড়াথুলা আসিফ নজরুলের মতো লাথি মেরে বের করে দাও। এগুলো সব ভারতের ভূ খাওয়া গোলাম। আসিফ নজরুল্লাহ সাইদি সাহেবের খুনি, আল্লামা সাইদির খুনি আসিফ নজরুল। যে কদিন থাকবে বের করো, বের করো ওই সমকামী আরেক শয়তানকে। কালচারাল যে ফারুককে তোমরা ঢুকিয়েছো, এই সমস্ত নোংরাদেরকে বের করে সেখানে অল্প অল্প বয়সী পোলাপান ঢুকিয়ে দাও। এরা অনেক ভালো চালাবে। যেমন মুসআব রাদিয়াল্লাহু আনহুকে ঢুকিয়েছেন রাহমাতাল লিল আলামিন, শ্রেষ্ঠ সেনাপতির দায়িত্ব তিনি পালন করেছেন। আজকের যুবকরাই আমাদের জন্য শ্রেষ্ঠ শক্তি, ঠিক না ঠিক? যুবকরা দেশ চালাবে ভালো। আল্লাহ সব যুবকদেরকে ইসলামের জন্য কবুল করেন। প্রশংসা করবে আল্লাহর জন্য। আল্লাহ বলছেন আমাকে রব মানো। রব কতটুকু মানতে হবে? আল্লাহ সূরা ফুসসিলাতের ভিতরে জবাব দিচ্ছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা